বন্ধুরা, আজকের পর্বে এমন এক আবেগঘন মুহূর্ত দেখতে চলেছেন যেখানে বাণীকে নিজের মেয়ে বলে স্বীকার করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়বে পিনাক্ষী। আর সেই দৃশ্য দেখে আগুন হয়ে উঠবে মৌলি। কি হতে চলেছে এরপর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। গল্পের শুরুতেই দেখা যায় তানিয়া ঈশানীকে জিজ্ঞেস করছে, দিদি ভাই, তুমি কিছু খাচ্ছ না কেন? ঈশানী কিছু না বলেলে তাকে নিয়ে ভেতরে চলে যায়। এদিকে বাইরে দাঁড়িয়ে বাণী চিন্তায় পড়ে যায়। মা কি কিছু খাবে? অনিরুদ্ধ তাকে আশ্বাস দেয়, দেখো, আমাদের মেয়ে পারবেই। ভেতরে গিয়ে তানিয়া ঈশানীকে বোঝাতে থাকে, মামা তোমাকে খুব ভালোবাসে, তুমি কষ্ট পেলে মাও কষ্ট পায়। ঈশানী কষ্টভরা গলায় বলে, আমি তো তোমার মাকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু সে কি দিল আমাকে। এই আবেগঘন মুহূর্তেই তানিয়া নিজের হাতে রুটি জাম এনে ঈশানীকে খাওয়াতে শুরু করে। অবশেষে ঈশানী একটু খায়, আর সেখান থেকেই গল্পে আসে নতুন মোড়। ঈশানী হঠাৎ বাইরে এসে রেগে বলে, বাণী, তুমি কি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো? বাণী কাঁদতে কাঁদতে বলে, মা, আমি শুধু তোমার ভালো চাই। কিন্তু ঈশানীর মন এখনও দ্বিধায় ভরা। সে একদিকে মৌলিকে নিজের মেয়ে মনে করে, অন্যদিকে বাণীর প্রতি অজানা টান অনুভব করে। শেষমেশ সবাই মিলে খেতে বসে। বাণীর হাতে রান্না খেয়ে পিনাক্ষী আর ঈশানী দুজনেই অবাক হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ঈশানী বলে, রান্না ভালো হয়েছে, কিন্তু আমি বাণীকে কখনোই মেয়ে হিসেবে মেনে নিতে পারব না। এই কথা শুনে বাণীর চোখে জল চলে আসে। ঠিক তখনই আসে সবচেয়ে বড় ধাক্কা। ফোনে খবর আসে মৌলির বিয়ে ঠিক হয়ে গেছে, এক বিদেশি ছেলের সাথে, যে তাকে নিয়ে চলে যাবে দেশের বাইরে। মৌলি ভয়ে কেঁপে ওঠে, না, এটা হতে পারে না। সাসপেন্স এন্ডিং। অন্যদিকে নতুন করে ছড়াতে থাকে গুজব, বাণী নাকি এই বাড়ির আসল উত্তরাধিকারী। এই কথা শুনে নয়নতারা আর মৌলি দুজনেই ভয় পেয়ে যায়। তাহলে কি সত্যিই বাণী এই বাড়ির আসল মেয়ে?